আমার দাদু ভাইয়েরা গো, 12ই রবিউল আউয়াল শরীফে আমরা যারা জশ্নে জুলুস করি, আনন্দ রেলি করি, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। এই যে মারহাবা ধ্বনি দিয়ে একটা জশ্নে জুলুস করি, নাতে রাসূল বলি, এটা যখন করি আমাদের কিছু সংখ্যক আলেম ভাইরা ভিন্ন ঘরানার তারা প্রশ্ন তোলে। আপনাদের জানতে হবে, কারণ সোশ্যাল মিডিয়ায় আপনাদের দখল একেবারেই কম। আমাদের সুন্নি যুবক যারা, তাদের কিন্তু সোশ্যাল মিডিয়ায় অবস্থান একেবারেই নগণ্য, কম। আমি আজকে একটা আলোচনা ছাড়ছিলাম আমার পেজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে, 5 মিনিট পরে তায়া দেখে সব বাতিল রাইসা কমেন্ট করছে, একটাও সুন্নিদের কমেন্ট নাই। আশ্চর্য হইলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কি আমাদের সুন্নি যুবকরা নাই? আছেন না? কিন্তু অনলাইনে তো আপনারা অ্যাক্টিভ না। পরে আমি দেখলাম, আমি একটা আবার জবাব দিলাম, বা আমার যারা লোক আছে তারা আবার 2-1টা জবাব দিচ্ছে, দেওয়ার পরে আবার সুন্নিরা পাল্টা জবাব দিচ্ছে। কিন্তু আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিষয়গুলি নিয়ে, ধরেন হাসান আজহারী একটা বক্তব্য, হ্যাঁ, এরকম সুন্নি আলেমদের বক্তব্য যখন চলবে তখন আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। ওইটা একটা জগৎ, অনলাইনে এটা আরেকটা জগৎ, ওখানে আপনাদের সক্রিয় থাকতে হবে। না বেজার হইতেছেন আপনারা? এখানে মাহফিলে বসে থাকা একটা সহযোগিতা, অনলাইনে অ্যাক্টিভ থাকা, সুন্নিয়তের পক্ষে একটা কমেন্ট করা, ওটা আরেকটা জগৎ, ওখানেও আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা দুর্বল হলে চলবে না। বাতিল যারা আছে প্রত্যেকের জানেন আপনারা, বাতিলদের এমন আছে 11টা-12টা করে ফেক আইডি, একটা দিয়া কমেন্ট করে, আরেকটা দিয়া কমেন্ট করে, এইভাবে তারা শুধু চলছে। এগুলো আমাদের সুন্নিরা ওইভাবে এখন অ্যাক্টিভ হইতে পারেন, এটা দুঃখজনক। আপনাদের এই পয়েন্টগুলি মনে রাখতে হবে। এই যে কথাগুলো, এগুলি আপনাদের ব্রেইনের মধ্যে রাখেন। সূক্ষ্ম কিছু পয়েন্ট আপনারা ব্রেইনের মধ্যে নোট করেন। প্রয়োজনে আপনাদের যে বিষয়গুলো প্রশ্ন ভিতরে, যে এটা বুঝি না, এটা আমার জানার দরকার, আপনারা আমাদের জিজ্ঞাসা করবেন, কিন্তু আপনাদের অ্যাক্টিভ হইতে হবে, আরো বেশি শক্তিশালী হতে হবে। কারণ আমরা আলেমরা কয় দিকে সামলামু বলেন? এদিকে কিতাব দেখা লাগে, ফতোয়া দেওয়া দেখা লাগে, মসজিদ দেখা লাগে, মাদ্রাসা দেখা লাগে, পরিবার দেখা লাগে, নিজস্ব প্রোগ্রাম দেখা লাগে, অনলাইনেও দেখা লাগে। এত সময় তো আমরা কভার করতে পারি না, কিছুটা তো আপনাদের সহযোগিতা লাগবে নাকি? এজন্য কথাগুলি মনে রাখবেন। যখন আমরা 12ই রবিউল আউয়াল শরীফের জশ্নে জুলুস করি, আনন্দ রেলি করি, তখন অনেক ভাইয়েরা ভিন্ন ঘরানার তারা দাবি করেন যে এইভাবে সাহাবারা জুলুস করছেনি, এইভাবে 4 মাযহাবের ইমামরা মিলাদুন নবী পালন করছে কিনা, এরকম প্রশ্ন করে কিনা ভাই? এই প্রশ্নগুলোর জবাব আপনাদের দিতে হবে না? না দিতে পারলে তো আপনি নিজেকে পরাজয় বরণকারী হিসেবে মেনে নিলেন। চুপ থাকা মানে তখন পরাজয় মেনে নেওয়া, কিন্তু আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন, জায়েজ না জায়েজ কিসের ভিত্তিতে প্রমাণ হয়, কোন জিনিসটা জায়েজ আর কোন জিনিসটা নাজায়েজ কিসের ভিত্তিতে প্রমাণ হয়, মূল নীতিটা আপনাদের জানা থাকতে হবে। একটা সংজ্ঞা রয়েছে হাফেজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, এত লম্বা নাম না থাকলেও বলবেন যে একজন ইমাম বলছে। উনি কিন্তু ছোটখাটো ইমাম না, 6 লক্ষ হাদিসের সনদ উনি মুখস্থ জানতেন। কয় লক্ষ? আপনারা তো পারেন তাই না? 6 লক্ষ হাদিসের সনদ উনি মুখস্থ জানতেন। বুখারী শরীফের শারেহ ইমাম ইবনু হাজার আসকালানি উনি বলেছেন জায়েজ না জায়েজের একটা মূলনীতি, কোনটা জায়েজ হবে আর কোনটা বিদআত হবে। তিনি বলেন আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরিআতি বিতরিকে খাসিন ওয়ালা আমিন। রাসূল পাকের শরীয়তের মধ্যে যে জিনিসের ভিত্তি খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, ওটাকে বলা হয় বিদআত। খাস ভাবে মানে হুবহু নাই, আর আম ভাবে মানে সমর্থনও নাই, ওটাকে নাজায়েজ বলবে, বিদআত বলা হবে। আর যেটার সমর্থন আছে কিংবা সরাসরি দলিল আছে ওটাকে নাজায়েজ বলা যাবে। এখন আপনারা খেয়াল করেন, জশ্নে জুলুস, আনন্দ র্যালি, খুশি হয়ে সবাই মিলে একটা জুলুস করা, আনন্দ র্যালি করা, এটা কোথায় আছে শরীয়তে? এটার কোনো
খাস অথবা আম কোন দলিল আছে কিনা, এই সূত্রটা আপনাদের জানা থাকতে হবে। এই সূত্রটা হলো, সহজে মনে রাখবেন, হিজরত যখন নবীজি করেছিলেন, মক্কা মুকাররমা থেকে হিজরত করে ইয়াসরিব শহরে মদিনা শরীফে এসেছিলেন, তখন মদিনার সাহাবারা, আনসাররা, নারী পুরুষ বালক বালিকারা সবাই মিলে নবীজিকে রিসিভ করেছিলেন কিভাবে, এটা আপনারা দলিল হিসেবে নেবেন যে নবীজি আসছেন। এই আনন্দ মদিনার সাহাবারা প্রকাশ করছে কিভাবে, কিভাবে করেছেন? সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ বালক বালিকা কেউ ঘরের ছাদের উপরে ওঠে, কেউ রাস্তায় রাস্তায় নেমে, তুরুক সব রাস্তায়, একটা রাস্তায় না, তারিক আর তুরুকের মধ্যে বেশ কম আছে, এক রাস্তায় না, মদিনার যত রাস্তা ছিল সমস্ত রাস্তায় মদিনার সাহাবারা নেমে গেছে। নেমে তারা জোরে জোরে স্লোগান দিয়েছে, ইউনাদুনা, চিৎকার দিয়ে তারা স্লোগান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। আরেক বর্ণনায় আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, তারা দফ বাজাইছে। কি বাজাইছে? দফ, ঢোল না, ঢোল না, দফ, দফ বাজায় তারা গজল গাইছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। পারলে বলেন না, তালাআল বাদরু আলাইনা মিন সানি ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। দব বাজায়া মদিনার সাহাবারা জশ্নে জুলুস করেছে গো, জশ্নে জুলুস, আনন্দ রেলি করেছে, গজল গেয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্লোগান দিয়েছে। আরেক বর্ণনায় আছে, সাহাবীদের হাতে হাতে খেজুর গাছের ডালের অগ্রভাগ ছিল, এত সবুজ কাপড় ছিল না রে, খেজুর গাছের ডালের আগা অগ্রভাগ, এটা হাতে নিয়ে নিয়ে এইভাবে নারায়া নারায়া আমার নবীকে স্বাগতম জানাইছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর দেখবি যদি আয়ের সাগর। কাজী নজরুল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। কত সুন্দর লিখেছেন, এই গজলগুলির উসিলায় তো নবীর শাফাত সে পাবে ইনশাআল্লাহ, বলেন আমিন। এই গজলগুলো বলার উদ্দেশ্য হলো নবীর মহব্বত আপনাদের ভিতরে উদ্বুদ্ধ করা। তো সেই যে সাহাবারা জশ্নে জুলুস করেছে, তার মানে এখান থেকে আমরা একটা দলিল পেলাম, নবীজির আগমনের আনন্দ প্রকাশের একটা মাধ্যম হলো জশ্নে জুলুস করা। তাহলে শরীয়তের মধ্যে আমভাবে এটার ভিত্তি আছে, শরীয়তের মধ্যে জশ্নে জুলুসের দলিল আছে। কারা করেছে? সাহাবীরা করেছে। বলেন কারা করেছে? সাহাবারা করেছে। এখন যেই জিনিসের আসল ভিত্তি শরীয়তের মধ্যে কোনোভাবে আছে, খাস ভাবে হোক আম ভাবে হোক, এটাকে আর বিদআত নাজায়েজ বলা যাবে না। এখানে সে আপনাকে প্রশ্ন করবে যে সাহাবারা কি প্রতি বছর বছর জশ্নে জুলুস 12 রবিউল আউয়ালে করছেনি? এই প্রশ্ন যদি করে তখন আপনারা এইভাবে বলবেন যে সাহাবায়ে কেরাম যদি প্রতি বছরে বছরে এটা করতেন তাহলে তো এটার মুস্তাহাব মুস্তাহাসান থাকে না, এটা সুন্নতে মুআক্কাদা হয়ে যেত। কথাগুলি মনে রাখবেন, মূলনীতি। মুস্তাহাব কাকে বলে? মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান ফাহুয়া মুস্তাহাব। যে জিনিসটা নবীজি একবার করেছে আরেকবার করে নাই, সাহাবারা একবার করছে আরেকবার করে নাই, এই জিনিসটা ওমা আহাব্বাহু সালাফ, এই কথাটাও আছে। যেই জিনিস নবীজি একবার করছে আরেকবার করে নাই, সাহাবারা কখনো এটা করছে কখনো এটা করে নাই, এটাকে বলা হয় মুস্তাহাব।
আর যেই জিনিস নবীজি নিয়মিত করছে এটা মুস্তাহাব না, ওটা সুন্নতে মুআক্কাদা। আমরা জশ্নে জুলুস কি সুন্নতে মুআক্কাদা বলি না মুস্তাহাব বলি? মিলাদুন নবীর জশ্নে জুলুস এটা মুস্তাহাব, মুস্তাহসান, সেই হিসাবে আমরা করি। যদি আমরা এটা সুন্নতে মুআক্কাদা বলতাম তখন আপনারা দলিল আমাদের কাছে তলব করতে পারতেন যে সাহাবারা প্রতি বছরে বছরে এটা করছে কিনা। আর বাবাজি মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম ওই যে রেড সি পার হইছিলেন, নীল রঙের পানিওয়ালা সেই নদী পার হইছিলেন, ফেরাউন দুইবা মারল, মুসা নবী পার হইল। এই দিনটাকে স্মরণ করার উদ্দেশ্যে ইহুদিরা মানে তৎকালীন যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন তারা প্রত্যেক বছরে এই যে মাহে মুহররমের 10 তারিখ এই দিনটাকে স্মরণ করার জন্য তারা রোজা রাখে। কারণ মুসা আলাইহিস সালাম ওই দিনে ফেরাউনের ঝামেলা থেকে মুক্ত হইছেন। ফেরাউন দুইবা মরছে, মুসা আলাইহিস সালাম নাজাত পাইছে। এটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই দিনটা তারা স্মরণ করত প্রতি বছরে আশুরার দিনে একটা রোজা রেখে। তো মুসা আলাইহিস সালাম এই নীল রঙের পানিওয়ালা রেড সি নদী পার হইছেন কয়বার? একবার। বলেন কয়বার? জীবনে একবার। অথচ এটা পালন করা হচ্ছে প্রতি বছরে বছরে বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, কিন্তু স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলি পালন করা হচ্ছে বারবার। কথাগুলি মনে রাখবেন। হাফেজ ইবনে হাজার আসকালানী, ইমাম সিয়ুতি তিনারাই হাদিস থেকে এই বিষয়টা নিয়ে আসছেন। মিলাদ, রাসূল পাকের বেলাদত, এই ঘটনা ঘটছে একবার কিন্তু পালন হবে বারবার। তার প্রমাণ ওই হাদিস, মুসা আলাইহিস সালাম নীল রঙের পানির সেই নদ পার হয়েছে একবার, কিন্তু ওনার উম্মতেরা রোজা রেখে এই দিনটাকে পালন করেছে বারবার। এটাই হলো দলিল। ও ভাই, বিষয় হলো যারা ঝগড়া করতে চায়, বুঝতে চায় না কিন্তু ঝগড়া করতে চায়, এই ধরনের মানুষকে বলা হয় জাগ্রত মানুষ। মানে সে ঘুমের ভান করে আছে, সে আপনি যতই ডাকেন উঠবে না। ঘুমের মানুষকে ডেকে তোলা সহজ, কিন্তু ঘুমের ভান করে যারা থাকে তাদেরকে আপনি সহজে বুঝাইতে পারবেন না। এই জন্য আপনার কাজ আপনি চালিয়ে যাবেন, আল্লাহ যাদের কপালে হেদায়েত রাখছে তারা বুঝবে। যেহেতু জশ্নে জুলুসের দলিল সুন্নাহর মধ্যে আছে, আমভাবে আছে, এই জিনিসকার বিদআত বলা যাবে। যুবক ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? কিছু বিষয় আছে সাহাবীদের জামানায়, নবীজির জামানায় যা ছিল না তা আমি মানি না, বিদআত, এই ধরনের কথা যারা বলেন আপনারা এই কথা দিয়ে টিকে থাকতে পারবেন না। যেমন আপনারা জুমার নামাজ আজকে পড়ছেন তো, জুমার নামাজের খুতবা 2টা হয়েছে না? দ্বিতীয় খুতবার মধ্যে, সানি খুতবার মধ্যে 4 খলিফার নাম, ইমাম হাসান হুসাইনের নাম, মা ফাতেমার নাম, নবীজির 2 চাচা হযরতে আমির হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের নাম উচ্চারণ হয়েছে কিনা? খতিব সাহেব বলছেন কিনা? আপনারা কি জানেন নবীজির জামানায়, এমনকি 4 খলিফার জামানায়ও খুতবার মধ্যে এই নামগুলি ছিল না। খুতবার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান, হযরত মাওলা আলী, হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, হাসনাইনে কারিমাইন আলাইহিমাস সালাম, এবং হযরতে আমির হামজা, হযরতে আব্বাস, নবীজির 2 চাচা, ওনাদের নাম নবীজির জামানায়ও খুতবাতে ছিল না। এমনকি 4 খলিফার জামানায়ও ছিল না। দেখুন, আপনি যদি আমাকে বলেন রাসূল পাকের জামানায়, সাহাবীদের জামানায় যা ছিল না আমি তা মানি না, ওটা বিদআত, তাহলে জুমার নামাজের খুতবায় নামগুলি কি করবেন? এগুলি তো নবীজির জামানায় খুতবায় ছিল না। কারণ নবীজির জামানায় এই 4 জন কি খলিফা ছিল? ওনার তো খলিফাই হয়নি তখন, তাহলে খলিফা হিসেবে নাম থাকবে কিভাবে? কথা বুঝতেছেন না আপনারা? এই নামগুলি কখন আসলো খুতবার মধ্যে? তাবেঈ হযরতে উমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, প্রথম মুজাদ্দিদ, তিনার খেলাফতের আমলে সানি খুতবার মধ্যে এই নামগুলি সংযোজন করা হয়েছে, কেউ আপত্তি করেননি। এরপরের থেকে এই নামগুলি চলে আসতেছে। তাহলে ভাই আমার, আপনি বলেন হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জামানায় যা ছিল না তা মানি না, তাহলে জুমার নামাজের খুতবা কি করবেন?
আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম। এছাড়াও কোরআন শরীফের ভিতরেও জের জবর ফের জজম তাসদিদ হরকত এরাব আসেনি? আপনাদের এলাকা আছে কিনা ভাই? এটা কোন থানা পড়ছে? হাটহাজারী থানা। তো হাটহাজারী থানার কোরআন শরীফের ভিতরে অবশ্যই হরকত এরাব জের জবর ফের জজম তাসদিদ আছে। এখন আপনারা কি কেউ বলতে পারবেন যে রাসূল পাকের জামানায় কোরআন শরীফে এই জের জবরগুলি ছিল না? সাহাবীদের জামানায়ও ছিল না। হযরতে হযরত বলবো না, ওনার ব্যাপারে অভিযোগ আছে। বাদশা হাজ্জাজ বিন ইউসুফের জামানায়, কার জামানায়? হাজ্জাজ বিন ইউসুফ একজন বাদশা ছিলেন। ওনার জামানায় কোরআন শরীফ তেলাওয়াতের সুবিধায় মানুষ যেন সহজে তেলাওয়াত করতে পারে, জের জবরের জন্য ভুল না হয়, উচ্চারণের জন্য ভুল না হয়, এই জন্য সুবিধার কারণে কোরআন শরীফে জের জবর ফের জজম তাসদিদ এক দফায় না কয়েক দফায় এগুলি সংযোজন করা হয়েছে। এখন আপনি যে শর্ত জুড়ে দেন যে জিনিস নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, আমি সেটা মানি না। ভাই আমার, কোরআন শরীফ তেলাওয়াতের সময় আপনার অবস্থাটা কি হবে যদি জের জবর না থাকে? আপনি তো নিজেই ভুল করে তেলাওয়াত করবেন। প্রিয় ভাই আমার, বিদআতের ফতোয়া সব জায়গায় দিলে সমস্যায় পড়ে যাবেন। সবচেয়ে বড় সমস্যায় পড়বে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য দল আবিষ্কার করছে তারা। আমি বোঝানোর জন্য একটা দলের নাম বলি, সমালোচনা করার জন্য না, বোঝানোর জন্য। আপনারা আমাকে বলুন, ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলিগ জামাত আছে না নাই? এই তাবলিগ জামাত নিশ্চয়ই নবীজির জামানায় ছিল। ইলিয়াস মেওয়াতি যেই সিস্টেমে তাবলিগ করে, এই সিস্টেমের তাবলিগ জামাত নবীজির জামানায় ছিল না? ছিল, তাবলিগ ছিল, কিন্তু এই সিস্টেমের তাবলিগ ছিল না। মনে রাখবেন, তাবলিগ ছিল, কিন্তু ইলিয়াস মেওয়াতি সাহেব 6 উসুলে, কয় উসুলে? 6 উসুলে সিল্লা সিস্টেমে। কি সিস্টেমে? ঘুমাই দিছেন নি আপনারা? বুঝলাম না। 6 উসুলে সিল্লা সিস্টেমে যেই তাবলিগ আবিষ্কার করেছেন, এই সিস্টেমের তাবলিগ নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। এখন তাবলিগের ভাইরা, ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলিগের ভাইরা, আপনারা যদি মেহেরবানি করে বলেন যে রাসূলের জামানায় মিলাদুন নবী এই সিস্টেমে ছিল না, হ্যাঁ এই জন্য মানি না, তাহলে আপনার তাবলিগ জামাত ইলিয়াস মেওয়াতি সাহেবের যেটা, এটার ব্যাপারে আপনার কি মত? আপনার ফতোয়ায় তো আপনার নিজের দল এখন শেষ। বাড়াবাড়ি কাম্য নয়, বাড়াবাড়ি আমরা চাই না। আমরা চাই যার সম্ভব হয় সে নবীর মহব্বতে মিলাদুন নবীতে অ্যাটেন্ড করবে। আপনার সময় হয়নি, সুযোগ হয়নি, আমরা বলি না যে এটা না করলে কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে, বলি না। শুধু বলি আসেন সবাই মিলে নবীর মহব্বতে মিলাদুন নবী উদযাপন করি। এটা নবীর মহব্বতের সাথে জড়িত। রাসূলের মহব্বত আমাদের দরকার আছে না নাই? নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমার নবীজির মহব্বতের এই বিষয়গুলো যারা বুঝবে না, কিছু মানুষ আছে মিলাদুন নবীর ওয়াজ করলে কয় নামাজের কথা কয় না কেন, ফরদার ওয়াজ করে না কেন? আমরা সুন্নিরা তো সবই করি। যেখানে সাবজেক্ট থাকে নামাজ, সেখানে নামাজ নিয়ে আলোচনা করি। যেখানে পর্দার আলোচনার দরকার ওখানে পর্দা করি। যেখানে যাকাতের আলোচনা দরকার সেখানে যাকাতের আলোচনা করি। যেখানে যেটা প্রয়োজন সাবজেক্ট দেওয়া থাকে। আমি মঞ্চে উঠেই সম্মানিত সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করছি যে দাদু আমার কোনো বিষয়বস্তু আছে কিনা। তিনি আমাকে স্নেহ করে আদর করে বললেন নির্দিষ্ট কোনো বিষয় দেওয়া নেই। তখন আমি ওনার কাছ থেকে বললাম যেহেতু মিলাদুন নবীর মাহফিল, তাহলে মিলাদুন নবী নিয়ে কিছু কথা বলি। উনি বললেন ওকে, এটাই ভালো হয় নাকি? দাদু জিজ্ঞাসা করছি কিনা। যে কোনো মাহফিল আমি গেলে আগে জিজ্ঞাসা করি কমিটির কোনো সাবজেক্ট আছে কিনা। আমরা সব ব্যাপারে আলোচনা করি, কিন্তু নবীর কথা বললে ওনার ফরদার ওয়াজের কথা মনে হয়, নবীর কথা বললে ওনার নামাজের ওয়াজের কথা মনে হয়। আসল কথা হলো এরা নবীজির কথা পছন্দ করে না। ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। রাসূল পাকের কথা তাদের ভালো লাগে না। এদের নামাজ এবং আমাদের নামাজও বেশ কম আছে। তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যেও বেশ কম আছে। বেশ কমটা আহকাম আর কানে না,
বেশকমটা হলো হুজুরি কালবের মধ্যে বেশকম আছে। তাদের জবান পরিশুদ্ধ কিন্তু অন্তর কুলুষিত। এটা আমার কথা না, আমার নবীজির হাদিস, কুলুবুহুম কুলুবুল আযিম, তাদের কালব হবে অনারবীদের মতো, ওয়া লিসানুহুম লিসানুল আরব, তাদের লেসান জবান হবে আরবীদের মতো, মানে আরবিতে কথা বলবে, আরবিতে কথা বলবে, শুদ্ধ শুদ্ধ আরবি বলবে, কিন্তু অন্তর হবে কুলুষিত, কালো। এদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক নাই। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু নবীর কথা শুনলে ভয় পাই, কারণ আমরা নবী ছাড়া উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবীজির শাফাত বিনে উপায় নাই। শাফাতের তরি নবী সাজায়া পুলসেরাতের ঘাটে রাখবেন বান্ধিয়া। গত 2 দিন আগে আপনাদের রওজানে একটা মাহফিল এসেছিলাম, সেখানে বিষয়টা আলোচনা করেছি। নীলফামারী জেলা সৈয়দপুর থানা, সেখান থেকে দাওয়াত ইসলামীর এক ভাই, আমি তাকে চিনি, উনিও আমাকে চিনেন, ফোন করে আমাকে বলছেন, জেহাদি ভাই, একটা হাদিস শরীফ একজন ভিন্ন ঘরানার আলেম আমাকে দিয়ে বলছেন নবীজি গায়েব জানেন না। এই হাদিস শরীফের কোনো যথোপযুক্ত জবাব আমার কাছে নাই, আপনার কাছে কোনো জবাব আছে কিনা? আমি ওনাকে বললাম কোন হাদিস শরীফটা? উনি আমাকে বললেন বুখারী শরীফের মধ্যে আছে, হাউজে কাউসারের কিনারে যখন নবীজি উম্মতকে কাউসারের পানি বিলাবেন, তখন এক শ্রেণীর লোক যাবে কাউসারের পানি পান করার জন্য। নবীজি তাদেরকে কাউসার পিলাইতে চাইলেও ফেরেশতারা বাধা দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, আপনি জানেন না, আপনার ইন্তেকাল শরীফের পরে তারা কত শিরক বেদাত গুনার কাজের সাথে জড়িত হয়েছে, আপনি তাদেরকে কাউসারের পানি পান করায়েন না। তখন নবীজি পান করাবেন না, তাদেরকে সুহকান বলে তারায় দিবে, দূর হও বলে তারায় দিবেন, কাউসারের পানি পান করাবেন না। জিহাদি ভাই, প্রশ্নটা হচ্ছে এখানে যে ফেরেশতারা পরিষ্কার বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, আপনার ইন্তেকাল শরীফের পরে তারা এই কাজ করছে, আপনি এটা জানেন না। তো এখান থেকে তো বোঝা যাচ্ছে নবীজি পর্দা নেওয়ার পরে আমরা যারা যা কিছু করতেছি এগুলি নবী জানে না, তাহলে তো নবীজির ইলমে গায়েব প্রমাণ হয় না। খুব কঠিন একটা বিষয়। আমি ওনাকে বললাম, ভাইজান এই হাদিস থেকে প্রমাণ হয় নবীজি জানে। কেমনে প্রমাণ হয়? যে ফেরেশতারা এই কথা কি বলে ফেলেছেন না বলবেন? তো উনি আমাকে বললেন এটা বলবেন, এখনো বলেনি। ফেরেশতারা কি এই কথা বলছে? এখন তো হাসরই হয়নি, কিয়ামতই হয়নি, হাসর তো আরো পরে। এরপরে কাউসারের কিনারে নবীজি দাঁড়াবেন, এটা তো আরো পরে। তাহলে ফেরেশতারা এখনো এই কথা বলেনি, বলবে। উম্মত কোন কোন কারণে কাউসারের পানি পান করতে পারবে না, কোন কোন কারণে কাউসারের পানি পান করতে পারবে না, এই কারণটা, এই ঘটনাটা এখনো ঘটেনি, এখনো ঘটেনি, ঘটবে। তাহলে না ঘটা ঘটনা, না বলা কথা, না ঘটা ঘটনা, কেমনে জানলেন আপনি? আপনি জানলেন কিভাবে? এখনো তো এই কথা ফেরেশতারা বলেনি। অথবা উম্মতরা কোন কারণে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, এই কারণটা, এই ঘটনাটা আপনি কিভাবে জানলেন? উনি বললেন হাদিস শরীফে আছে। আমি তখন হাদিস শরীফ মানে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি বললাম তাহলে নবীজি তো বলেই দিয়েছেন, ফেরেশতারা যেটা এখনো বলে নাই ওইটা আগেই আপনারা বলে দিয়েছে কে? নবীজি। আপনি কোন কোন কারণে হাউজে কাউসারে পানি পান করতে পারবেন না, তারায় দেওয়া হবে, কি কি কারণে, কি কি করলে উম্মত হাউজে কাউসারে পানি পাবে না, এই অগ্রিম কথা তো নবীজি বলে দিছে, বিদায় আমি জানছি। এখনো তো এটা বলা হয়নি, হবে না বলা কথা, না ঘটা ঘটনা নবী জানায় দিছে। এ থেকেই তো প্রমাণ হয় নবী গায়েব জানে, এই হাদিস থেকে তো জানা যায়।
তখন তিনি কয় আলাউদ্দিন ভাই আপনি একটা চিজ হই, ওনার ভাষা আর কি, এটা চিজ কইছে আমারে। আমি কইছি চিজ না, আমি যেটা বুঝছি মদিনাওয়ালার বরকতে এটা আমি আপনাকে বললাম। এই হাদিস থেকে প্রমাণ হয় নবীজি জানে, জানাইছে কে? আল্লাহ। এখানে আমাদের কোনো হিংসার কিছু নেই, আপনি হিংসা করে কিছু করতে পারবেন না। জানে নবী জানাইছে আল্লাহ, জানে নবী জানাইছে কে? আল্লাহ। এখানে হিংসার কিছু নেই। নবীর সম্মান বুঝতে হবে, নবীর ইজ্জতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, নবীজির সম্মানের ব্যাপারে কোনো ধরনের স্যাক্রিফাইস চলবে না।